আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখবেন কিভাবে কাইং মাস্টারের মতো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ছবি এডিটিং করা যায়। একবারে কাইং মাস্টারের মতো। যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে কাইং মাস্টার দিয়ে আপনি আর এডিট করবেন না, সবসময় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এডিটিং করবেন যদি আপনার কম্পিউটার থাকে। তাহলে যদি কম্পিউটার না থাকে তাহলে তো কাইং মাস্টার দিয়ে করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো। মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনি ছবি এডিটিং করবেন। এখানে তো অনেকগুলো অপশন আছে, কোনটা থেকে আপনি ছবি এডিটিং করবেন? হোম, ইনসার্ট, পেজ লেয়ার, রেফারেন্স, এগুলো তো অনেকগুলো আছে। আপনি তো ছবি এডিটিং করবেন, ছবি এডিটিং করার জন্য কোনটা দিয়ে করবেন? আমি যদি এখানে আমার পেজটা সেট আপ করে নিই তাহলে আমার করতে ভালো হবে। এখানে মার্জিন আমি ন্যারো দেবো, তাহলে জায়গাটা একটু বেশি হবে। জায়গাটা একটু বেশি হয়ে গেল। এবার আমি দেখাবো কোনখান থেকে আপনি ছবি এডিটিং করবেন। এখান ইনসার্ট অপশন থেকে এখানে যে পিকচার বলে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আপনার পিকচার আছে সেখান থেকে পিকচার এনে দেবেন। এখানে আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এখানে দেখুন, যদি আমি ছবিতে ক্লিক না করি তাহলে এখানে শুধু এই কয়টা অপশন আছে। যদি আমি ছবিতে ক্লিক করি তাহলে দেখুন ফরম্যাট বলে আরেকটি অপশন এসেছে। ফরম্যাট এখানে এখানে টেক্সট ওয়ার্পিং করে ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে হবে। যদি না দেন তাহলে ছবিটাকে আপনি নাড়াতে পারবেন না। ছবিটাকে একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখানে কপি করবেন, কপি করে শুধু পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে এগুলো ছবিগুলোকে এখন আপনি এডিটিং করবেন। এডিটিং করার জন্য ফরম্যাট অপশন থেকে এখানে দেখুন অনেকগুলো ছবির এডিটিংয়ের মতো অনেক কিছু। এখানে যদি আমি গোল দিই তাহলে দেখুন আমার ছবিটা এখান থেকে গোল হয়ে গেছে। এই ছবিটাকে আমি এটা দিলে দেখুন ছবিটা এরকম হয়ে গেছে। এখান থেকে যদি আপনি পিকচার শেপের মতো দিতে চান তাহলে শেপ হবে। এটা যেহেতু লাভ, আমি তাই লাভের শেপ দেব। দেখুন আমার ছবিটা আরও সুন্দর হয়ে গেছে। এই ছবিটা বোঝা যাচ্ছে না, তাই বোঝার স্বার্থে আমি এখানে একটা পেজ কালার দিয়ে দেব। আমি এই কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখুন আমার ছবিটা সাদা, তো তাই সব কিছু সুন্দর বুঝে যাচ্ছে। এখান থেকে দেখুন এরকম আছে ছবিগুলো। এগুলো যে কোনা কোনা ছিল, কোনা কোনাগুলো কিন্তু এখন চলে গেছে, শুধু একটা লাভের মতো হয়ে গেছে। এখানে আবার ফরম্যাট অপশন থেকে পিকচার বর্ডার দিতে পারবেন। ধরুন আমি এটা নিলাম, এটার পিকচার বর্ডারটা এই কালার দিয়ে দিলাম। দেখুন এই কালার হয়ে গেছে। এখানে যদি আপনি ওয়েলএস করেন এখান থেকে আর একটু মোটা দিতে পারবেন, আপনার যেরকম ইচ্ছা। আমি এটা মোটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি ড্যাশ দিতে পারবেন। আমি ড্যাশ এটা দিয়ে দিলাম। দেখুন আমার ছবিটা কিন্তু ড্যাশ ড্যাশ হয়ে গেছে। এখান থেকে আপনি পিকচারকে গ্লো করতে পারবেন। এখানে গ্লো করার জন্য আমি যদি এটা দিই তাহলে দেখুন আমার পিকচার থেকে আলাদা একটা আলো বের হচ্ছে, গ্লো হচ্ছে আমার ছবিটা। এরকম করে আপনি গ্লো করতে পারবেন সবগুলো ছবি। আমি আরেকভাবে দেখিয়ে দেব ছবিগুলোকে সুন্দর করে আপনি এডিটিং করবেন। এখান থেকে যে আমি এই ছবিটাকে নিয়ে যে সেই ছবিটাকে আমি কপি করে এটাকে পেস্ট করব। পেস্ট করে আমি এটাকে সুন্দর করে সাজাবো। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ছবিকে সুন্দর করে সাজাতে হয়। তাহলে আপনি কাইং মাস্টার এডিটিং করার কথা ভুলেই যাবেন। দেখুন এখানে যদি এটা রাখি তাহলে কত সুন্দর হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কাইং মাস্টার ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ছবি এডিটিং করতে হয়। আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে এটাকে ডাউনলোড করে সুন্দর করে রাখতে পারবেন। যদি আপনার কোনো প্রিন্টার থাকে তাহলে প্রিন্টার থেকে এই ছবিটা আপনি উঠাতেও পারবেন, খুব সুন্দর হবে। এরকম করে যদি আপনি বানান তাহলে ছবিটাকে কিন্তু যদি প্রিন্টার করে বাইরে আনেন তাহলে দেখবেন ছবিটাকে কত সুন্দর দেখায়।
আপনি এখানে ছবির ভিতরে লেখাও দিতে পারবেন। আমি আগে একটি ভিডিও করেছিলাম কীভাবে ছবিতে লেখা দিতে হয়, কীভাবে লিখতে হয় বাংলায়, সেভাবে আপনি বাংলায় লিখে এখানে ছবিতে দিতে পারবেন। ওই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন আমার ছবিটা কি সুন্দর হয়ে গেছে। এটাকে যদি আপনি এখন প্রিন্ট করে যদি উঠান, আমি এখানে প্রিন্ট করব, দেখি প্রিন্ট করলে আমার ছবিটাকে কীরকম দেখা যায়। দেখুন প্রিন্ট করলে ছবিটা ঠিক এরকম হবে। একটু জুম করে দেখাচ্ছি, প্রিন্ট করলে ছবিটা ঠিক এরকম দেখাবে। তো দেখুন ছবিটা কত সুন্দর লাগছে। আপনি এভাবে খুব সহজভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারবেন ছবি এডিটিং। এভাবে যদি করেন, যদি প্রিন্ট করে উঠান, তাহলে ঘরে যদি টানিয়ে রাখেন তাহলে খুব সুন্দর দেখাবে। আপনি এখান থেকে এসব ছবি না করে আপনাদের নিজের ছবিও করতে পারবেন এভাবে খুব সহজভাবে। নিজের ছবি এখান থেকে যদি আমি এখানে ছবি দিয়েছি, এখানে যদি আপনি আপনার কোনো নিজের ছবি দিয়ে এখানে ফরম্যাট অপশন থেকে যদি এগুলো দেন তাহলে খুব সুন্দর হবে। এখানে আপনি শেপের ব্যবহারও করতে পারেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।